তাদের আমরা পরীক্ষার ফলাফল ঘোষণা করতেছি। নুরানি বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে দুইজন ছাত্র ছিল, তো দুইজন ছাত্র, একজন প্রথম এবং দ্বিতীয় নিতে হয়েছে, ছাত্র বেশি ছিল না। দ্বিতীয় স্থান অধিকার করছে আব্দুল কাইয়ুম, তাকে আজকে আমি সম্মানিত আমাদের মেহমানদের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি এদের একটু দাঁড়াই ভাই। এ পর্যায়ে নুরানি বিভাগে প্রথম স্থান অধিকার করছে প্রথম সাময়িক পরীক্ষার নুরানি বিভাগে প্রথম স্থান অধিকার করছে মোহাম্মদ হাবিব ইসলাম, তাকে আসে আমি মেহমানদের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাড়ি এ পর্যায়ে নাজরা বিভাগের তৃতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ রাকিবুল ইসলাম, আসলে অনুপস্থিত। আমি ছাত্রকে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। এ পর্যায়ে দ্বিতীয় স্থান নাজরা বিভাগের দ্বিতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ তামিম ইসলাম। ভাই রাকিবুল ইসলামের পুরস্কার তার বাবার হাতে দেন ভাই। এটা সন্তানের পুরস্কার বাবা গ্রহণ করে, এসে ভাগ্যবান কি আছে? আর ভাই বেড়া তো আপনি জান না কাণ্ড হয়েছে। হ্যাঁ আপনি নিয়ে যান না। এই পর্যায়ে পুরস্কার দিবেন নাজরা বিভাগের প্রথম স্থান দুইজন অধিকার করছে মোহাম্মদ আকরাম হোসেন এবং রাকিবুল ইসলাম। একটা রকিবুল ইসলাম, একটা রাকিবুল ইসলাম। রকিবুল ইসলাম আসে নাই। রকিবুল ইসলাম 2 নম্বর হয়েছে, প্রথম স্থান অধিকার করছে, আর রাকিবুল ইসলাম 2 নম্বর হয়েছে। আচ্ছা এই পর্যায়ে আমাদের নাজরা বিভাগের পুরস্কার ফলাফল ঘোষণা করলাম আমরা। এই পর্যায়ে হিফজ বিভাগের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করব। তৃতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ তাহাজুল ইসলাম, অনুপস্থিত, আসলে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা আপনার জন্য দোয়া করব এবং আসবে, আবারও আসবে, মাদ্রাসায় দেখার জন্য আসবে, তখন আমরা পুরস্কারটা দেবো। একজন ছাত্র আসে পুরস্কারটা নিতে পারবে। সাদা যাও, আর তোমার তো দিবে ওর পুরস্কার গ্রহণ করো, যাও 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 করো। এই পর্যায়ে ভাই হ্যাঁ তাহাজুল পুরস্কারটা ওর হাতে দিয়ে দেন, যাও যাও, পরে একজনকে রাখি দিবে। তাহাজুল পুরস্কারটা ওর হাতে দেন, পরে হাফেজ সাহেব দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, তৃতীয় পুরস্কার গেল। আমরা দ্বিতীয় পুরস্কার দুইজন ছাত্র আমাদের মানে একই রেজাল্ট করেছিল, এই কারণে দুইজনকেই বাছে নিতে হয়েছে। দুইজন ছাত্র মোহাম্মদ শাহজালাল ইসলাম এবং সজিবুর রহমান হিফজ বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে দুইজন ছাত্র, তাদেরকে আমি পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ভাই ভাই আপনি আগে যান, আব্দুল লতিফ ভাই আগে যান, পুরস্কার দেন, 2 ভাই যান যান যান, সামনে আগে যান, 2 ভাই আগে যান। আরে ভিডিও হচ্ছে তো ভাই। প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল 2024-এর প্রথম স্থান অধিকার করছে মোহাম্মদ নুর রহমান নীরব, তাকে আমি আমাদের মেহমানদের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
সম্মানিত ছাত্রবৃন্দ এবং অভিভাবক বিন্দু, এ পর্যায়ে আমরা পুরস্কার ঘোষণা করতেছি দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় হেফজখানায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ নূর রহমান নীরব। তাকে আসে আমি আবারও পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। উঠ। আর পাঞ্জাবি গায়ে লাগতো না। হেফজখানায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সজিবুর রহমান। তাকে আসে আমি দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাহাজুল ইসলাম। এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাহাজুল ইসলাম। এবং নাজরা বিভাগ থেকে অধিকার করেছে প্রথম স্থান তামিম ইসলাম। দ্বিতীয় অধিকার করছে ফরহাদ হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করছে হাবিব ইসলাম। নুরানি বিভাগ থেকে ফরহাদ হোসেন তৃতীয় স্থান অধিকার। শরীর ভালো হয়েছে ভাই। নুরানি বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করছে মোহাম্মদ সিয়াম ইসলাম এবং দ্বিতীয় স্থান অধিকার করছে নিয়ামতুল্লাহ এবং তৃতীয় স্থান অধিকার করছে আব্দুল কাইয়ুম। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনেকে বলতেছে কি ভাব হুজুর সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা অনেকে বলতেছি কি ব্যাপার একই ছাত্র বারবার পুরস্কার নিতেছে। আসলে এখানে প্রথম সাময়িক পরীক্ষা ফলাফল ঘোষণা হয়েছে এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষা। এবার আমাদের মেন পুরস্কার মানে আরো একটা পুরস্কারের ঘোষণা করি। আসলে পুরস্কারটা নিয়ে আসা হয় নাই একটু সমস্যা থাকার কারণে। এই রেজাল্ট আমরা ঘোষণা করব বোর্ডের রেজাল্ট, যে আমার মেন। সম্মানিত মুসল্লিবৃন্দু এবং ছাত্র গার্জিয়ান, অভিভাবক বিন্দু এবং ছাত্র ভাইদেরকে রেজাল্ট ঘোষণা করতেছি। হেফজ বিভাগের প্রথম স্থান অধিকার করছে মোহাম্মদ মারুফ হোসেন এবং মোহাম্মদ আলী। দ্বিতীয় স্থান অধিকার করছে, তৃতীয় স্থান অধিকার করছে আব্দুর রহমান। আমরা তাদের জন্য পুরস্কার আনি নাই, কিন্তু সামনে আমরা অনুষ্ঠান করলে তাদেরকে আমরা পুরস্কার দেব। আসলে একটু সমস্যা থাকার কারণে পুরস্কারগুলো একটু মিল করে বিতরণ করা হবে। একটু দাঁড়াইলে খুব ভালো হয় যারা ভোট পাইছে। দাঁড়াও। এবং 10 গ্রুপ 20 গ্রুপ থেকে একজন এপ্লাস পেয়েছে মোহাম্মদ শাহজালাল ইসলাম। ফতমি বিভাগ থেকে 2 জন ভোট পাইছে আলহামদুলিল্লাহ, মোহাম্মদ সজিব ইসলাম এবং নূর রহমান নীরব। তারা 100-র মধ্যে 100 নম্বর অধিকার করেছে আলহামদুলিল্লাহ। আমরা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং নাজরা বিভাগ থেকে 2 জন ছাত্র ভোট পাইছে আলহামদুলিল্লাহ, মোহাম্মদ আকরাম হোসেন এবং রাকিবুল ইসলাম। আসলে রাকিবুল ইসলাম ওই সময় পরীক্ষা দেয়নি, একজন তার বদলি হিসেবে অন্য ছাত্র পরীক্ষা দিয়েছিল, মানে অনুপস্থিত ছিল না মাদ্রাসায়। আমরা কি করি, ওর বদলি হিসেবে একজন ছাত্র পরীক্ষা দিয়েছি। নাজরা বিভাগে পরীক্ষা দিচ্ছে তো তাজিম ইসলাম আলহামদুলিল্লাহ। তাজিম ইসলামও ভোট পাইছে আলহামদুলিল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করব।
মাশাআল্লাহ। আমরা সকলে তেনার জন্য সকলের জন্য আমরা দোয়া করবো, তারা যেন আরো সামনে ভালো রেজাল্ট করতে পারি। এগুলো আমাদের মাদ্রাসা বোর্ডে রেজাল্ট করেছে, বুঝছেন, আলহামদুলিল্লাহ। এই 8জন ছাত্র আলহামদুলিল্লাহ বোর্ডে স্টার্ট করেছে, 100-র মধ্যে 100 পাইছে। আমরা সকলে তেনাদের জন্য দোয়া করবো। অন্য মাদ্রাসায় দেখা গেছে 30 জন ছাত্র পরীক্ষা দিছে, দেওয়ার পর 6 জন ছাত্র 7 জন ছাত্র ভোট পাইছে। আর আমাদের মাদ্রাসা থেকে এক বিভাগে 9 জন ছাত্র অংশগ্রহণ করে 6 জন ছাত্র আলহামদুলিল্লাহ ভোট পাইছে। আর এক বিভাগ থেকে 8 জন ছাত্র অংশগ্রহণ করে 2 জন ছাত্র ভোট পাইছে। আলহামদুলিল্লাহ। আমরা সকলের জন্য দোয়া করবো, সামনের জন্য আমরা আরো ভালো রেজাল্ট করতে পারি। সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এবং পরামর্শ দিবেন সকলেই। এরপরে আমার বক্তব্য শেষ করতেছি। আলহামদুলিল্লাহ।